সরকারি প্রতিষ্ঠানের 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগযোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ এবং সমাজীয় সমবেতন। এছাড়াও এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়া ডিএ প্রদান, ডিটেলমেন্ট প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিতে রানাঘাটে সাব ডিভিশনাল অফিসের খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ ধর্মঘটের ডাক দেওয়া হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। রাজ্যব্যাপী মার্চ মাসের 6 তারিখ এবং 7 তারিখ যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, সমস্ত সরকারি অফিস আদালত এবং স্কুল কলেজ তাতে বিভিন্ন জায়গায় আমরা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। বিক্ষোভকারীরা জানালেন তাদের সবথেকে বড় সফলতা যেটা আজকে এই যে খাদ্য দপ্তরের যে অফিস স্তব্ধ এবং এখানকার কর্মচারীরাও ভালো সাড়া দিয়েছেন এবং এখানে সেই কারণেই আজকে কাজ বন্ধ ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কর্মচারীরা তাদের আজকে কাজ বন্ধ রেখেছেন। ধর্মঘট হচ্ছে, বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষক শিক্ষিকারাও তাদের ধর্মঘট পালন করছেন। ভবিষ্যতে আমাদের সরকার যদি এভাবেই বঞ্চনা চালিয়ে যায়, নির্মমতার পরিচয় দিয়ে যায়, তাহলে আমরা আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আরও বড় লড়াই করব। মার্চ মাসের 6 তারিখ এবং 7 তারিখ যে ধর্মঘটের ডাক দিয়েছিলাম সমস্ত সরকারি অফিস আদালত এবং স্কুল কলেজ, তাতে বিভিন্ন জায়গায় মিশ্র প্রতিক্রিয়া আমরা সাড়া পাচ্ছি। এই মুহূর্তে আমরা এখানে খাদ্য দপ্তরের সামনে, রানাঘাটে সাব ডিভিশনাল খাদ্য দপ্তর, তার সামনে আমরা এখানে বসে আছি অবস্থানে প্রায় 2 ঘন্টা যাবৎ। এবং আমাদের সবথেকে বড় সফলতা যেটা, আজকে এই খাদ্য দপ্তরের যে অফিস স্তব্ধ এবং এখানকার কর্মচারীরাও ভালো সাড়া দিয়েছেন এবং এখানে আজকে কাজ বন্ধ আছে, কোনো কাজ হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কর্মচারীরা তাদের আজকে কাজ বন্ধ রেখেছেন, ধর্মঘট হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজেও শিক্ষক শিক্ষিকারা তারা ধর্মঘট পালন করছেন। ভবিষ্যতে আমাদের সরকার যদি এভাবেই বঞ্চনা চালিয়ে যায় এবং নির্মমতার পরিচয় দিয়ে যায়, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই লড়াই আরও সুদৃঢ় হবে এবং আমাদের এই সংগ্রাম চলবে। আমরা সরকারের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।